ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস ঘিরে টানা 10 দিনের ছুটিতে গেছে দেশের স্থলবন্দরগুলো। এই সময়ে বন্ধ থাকছে আমদানি রপ্তানি কার্যক্রম, তবে অব্যাহত থাকবে জরুরি পণ্য খালাস এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। ছুটি কাটিয়ে আগামী 28 মার্চ থেকে আবারও চালু হবে বন্দরগুলো। এদিকে ঈদের ছুটিতেও চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার স্থলবন্দরগুলো, বিশেষ করে বেনাপোল ও সোনা মসজিদ বন্দর দিয়ে পণ্য ও বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করে। তবে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস ঘিরে টানা 10 দিনের ছুটিতে এসব বন্দরের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকছে। 17 থেকে 23 মার্চ পর্যন্ত ঈদ ও সাপ্তাহিক ছুটি, এরপর 24 ও 25 মার্চ বন্দর খুললেও আবার 26 মার্চ স্বাধীনতা দিবস, এরপর 27 মার্চ সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকছে নিয়মিত কার্যক্রম। 28 মার্চ থেকে পুনরায় চালু হবে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য। তবে ছুটির মধ্যেও জরুরি পণ্য খালাসের সুযোগ থাকছে প্রধান স্থলবন্দর বেনাপোলে। পাশাপাশি পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। পবিত্র ঈদ উল ফিতর এবং সাপ্তাহিক ছুটির দিনে বন্দর স্বাভাবিক কার্যক্রম খোলা থাকবে। সরকার ঈদের দিন ব্যতীত অন্য সকল দিন বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যাত্রী গমনাগমন ঈদের দিনও চালু থাকবে। আরেক গুরুত্বপূর্ণ স্থলবন্দর সোনা মসজিদেও ঈদ উপলক্ষে 10 দিনের জন্য আমদানি রপ্তানি ও সিএনডেফ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 18 থেকে 27 মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টেও। এদিকে স্থলবন্দরগুলোতে ছুটির প্রভাব পড়লেও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর সচল থাকবে। ঈদ ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটিতেও আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। মুন্নাফ রশিদ, ডেস্ক রিপোর্ট।